আল্লাহ নবীর যুবক সাহাবীর নাম ছিল হযরত আলকামা। হযরত আলকামা তিনি অনেক দান খয়রাত করতেন, অনেক নামাজ রোজা করতেন, অনেক ভালো কাজ করতেন। হঠাৎ একদিন তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন। আলকামা অনেক অসুস্থ হয়ে যাওয়ার পর তার স্ত্রী এই অসুস্থতার সংবাদ আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার অসুস্থতার সংবাদ পেয়ে বেলালকে ডাক দিয়া বললেন, ও বেলাল, যাও যাও গিয়ে দেখে এসো আমার আলকামার কি অবস্থা। এবার বেলাল চলে গেলেন আলকামাকে দেখার জন্য। যে দেখেন আলকামা মৃত্যুশয্যায়, আলকামা কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছে, বারবার চেষ্টা করে, কিন্তু আলকামার মুখে কালিমা আসছে না। এত চেষ্টা করে তারপর আলকামার মুখে কালিমা আসতেছে না। তখন বেলাল একটা দৌড় মেরে আল্লাহ নবীর কাছে আসে হাজির। আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনার সাহাবী আলকামা কালিমা পড়ার চেষ্টা করতেছে কিন্তু মুখে কালিমা আসতেছে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও বেলাল, খোঁজ লাগাও, গিয়ে দেখো আলকামার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা। বেলাল খোঁজ লাগালো। বেলাল খোঁজ নিয়ে দেখে আলকামার বাবা জীবিত নাই, কিন্তু আলকামার বৃদ্ধা মা দুনিয়ার জন্য বেঁচে আছে। এবার আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বেলাল, যাও যাও আলকামার ওই বৃদ্ধা মাকে বলো আমার কাছে আসার জন্য। আলকামার ওই বৃদ্ধা মা যদি আমার কাছে আসতে পারে তাহলে আসবে, আল্লাহ আমি নবী আলকামার মার কাছে যাব। এবার বেলাল জোরে বললেন, বেলাল জোরে আলকামার মায়ের কাছে আছে। আলকামার মাকে ডাক দিয়া বলে, আলকামার মা, আল্লাহ নবী আপনাকে খবর পাঠাইছে আপনাকে আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য। আপনি যদি যাইতে কষ্ট হয় তাহলে আল্লাহ নবী নিজে আপনার দরবারে আসবেন। এই কথা শোনার পর আলকামার মা ডাক দিয়া বলে, না না না, বিশ্বনবীর আসা দরকার নাই, আমার জীবন বিশ্বনবীর জন্য কোরবানি হোক, আমি নিজেই যাব। এবার আলকামার মা লাঠিতে বার করিয়া বিশ্বনবীর দরবারে হাজির, সালাম দিয়ে বসলেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আলকামার মা, আমি তোমাকে একটা প্রশ্ন করবো, তুমি সঠিক উত্তর দিবা, সত্য কথা বলবা। এবার আলকামার মাকে ডাক দিয়া বলে, আলকামার মা, তোমার আলকামা কেমন? এবার আলকামার মা ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবী, আমার আলকামা অনেক দানশীল, অনেক নামাজ রোজা করে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আলকামার মা, আমি তোমাকে জিজ্ঞেস করেছি তোমার আলকামার সম্পর্ক কেমন সেটা বলো। এবার আলকামার মা ডাক দিয়া বলেন, ও মায়ের নবী, আলকামা আর আমার সম্পর্ক বেশি ভালো না, কারণ আলকামা আমার কথা শুনে না, আমার কথার কোনো দাম দেয় না, তার স্ত্রীর কথা বেশি শুনে, তার স্ত্রীর কথা বেশি প্রাধান্য দেয়। এবার এই কথা শোনার পর আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও বেলাল, যাও যাও বাজার থেকে শুকনো কাঠ নিয়ে এসো। বাজার থেকে শুকনো কাঠ নিয়ে এসে ওই আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। কেন কেন কেন? এটা হলো যেখানে মা অসন্তুষ্টি, সেখানে আমিও নবী, আমি নবীও খুশি না। আর যেখানে আমি নবী খুশি না, সেখানে আমার আল্লাহ তাআলা খুশি না। হবে না, সে হয়তো আমার সাহাবী, কিন্তু যে যখন আমার তার মায়ের সাথে বেয়াদবি করেছে তাকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলো। এবার এই কথা শোনার পর আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমার আলকামাকে আগুনে পুড়িলেন না, আমি তো মা, আমি সহ্য করতে পারি না।
ওগো আল্লাহ নবী আলকামাকে বলেন না, আমি নবী আমি মা আলকামাকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার পর আল্লাহ নবী বেলালকে ডাক দিয়া বলেন, ও বেলাল যাও যাও গিয়ে দেখো আলকামা হয়তো বা কালেমা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা দোয়া করলেন আর সাথে সাথে কবুল হয়ে আলকামা কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই কারণে মায়ের দোয়ার এরকম পাওয়া। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, হাত তোলে মা বলে বাজিদ কেউলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই মা বাবা এরকম একটা জিনিস, এই মা বাবা যদি দোয়া করেন, এই মা যদি দোয়া করে তোমাকে আল্লাহ তাআলা আল্লাহর বানায় দিবেন। এই মায়ের এরকম দোয়ার পাও।